নিউ বড়মা মন সাজা নীল মায়ের গো নিউ মনসা নিউ বড়মা মনসা যাত্রা নীল গানের গো সুধা আমাদের ভাই ভগবান সুধা আমাদের ভাই ভগবান সুধা আমাদের ভাই সুধা আমাদের ভাই ভগবান সুধা আমাদের ভাই আর কিছু চাহিদা আর সুধা আমাদের ভাই ভগবান সুধা আমাদের ভাই আর কিছু চাহিদা আর তোমরা আমাদের তোমরা আমাদের মানছি ওই দরকার নির্মল মা মনসা যাত্রা ধনে ধন্যে পূর্বে বলা ধনে ধন্যে সকল চন্দ্র সূর্য তারা ধনে ধন্যে পূর্বে বলা
গানের কবি গাই নমস্কার। একটু জোরে করে আমাদের ভালোবাসা হবে সবাই মিলে উজ্জ্বল মাস্টারমশাইয়ের জন্য। আমাদের অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত নিয়ে শোনালে আরো একটা গান নিয়ে শোনাবে। নিউ বড় মনসা যাত্রা শুভ নায়ের বন্ধু এলো সবাই এলো প্রিয়জন। লাইভ চলছে বলছি টেলিকাস্ট যখন করবে আমার দলে এটা করুন, যখন টেলিকাস্টটা করবো নেমে যাবো, তখন আমি কথা বলবো নেমে যাবো না, আমি বলছি শোনে কিছু কিছু শুনে মাস্টারমশাইদের কাছে বলবো, সাথে মাস্টারমশাই না দেবো আমার শোনা যাচ্ছে। আমি বলছি নিউ বড় মনসা যাত্রা শুভ নায়ের বন্ধু এলো সবাই এলো প্রিয়জন। নিউ বড় মনসা যাত্রা শুভ নায়ের এলো সবাই এলো তো এবার আমরা বরং পর্বের দিকে এগিয়ে যাব। আজকের নিউ বড়মা মনসা যাত্রা নিয়ে শুভ উদ্বোধনী অনুষ্ঠানের বড় পর্ব আমরা সেরে নেব। প্রথমেই আমরা
বরণ করবো যে মানুষকে। আজকে নিউ মা বড়মা মনসা যাত্রা ইউনিটের প্রতিষ্ঠাতা তপন সরকার এবং অনিমা সরকার মহাশয়কে আমরা মঞ্চে আগমন জানাবো। আপনারা দুজন প্লিজ মঞ্চে চলে আসুন। নিউ বড়মা মনসা যাত্রা ইউনিটের প্রথম বরণ পর্বে প্রতিষ্ঠাতা দলের তপন সরকার এবং অনিমা সরকার মহাশয়কে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো। ফুলের মালা, ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানাবে আজকে নিউ বড়মা মনসা যাত্রার ইউনিটের প্রতিষ্ঠাতা তপন সরকার মহাশয় এবং অনিমা সরকার মহাশয়কে আমরা মঞ্চে পেয়ে গেছি। আপনাকে দেখাই দেখুন দর্শক যারা দেখছেন, আমরা বিশেষ করে বরাবরই লাইভ দেখাই, তবে আজকের লাইভটা এই কারণে একটু গুরুত্বপূর্ণ হবে কারণ আমরা জানি গ্রামের সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম এলাকায় বেশিরভাগই দেখেছেন যে ওই যে পৌরাণিক কাব্য, পৌরাণিক যে সমস্ত যাত্রাপালা হয় তার মধ্যে মনসা মাতার চণ্ডী মনসা এগুলো যে হয় না, এগুলো একটু তাৎপর্যপূর্ণ। তো আমরা একটু লাইভ যেহেতু সরাসরি দেখাচ্ছি, যারা দেখছেন দর্শকরা চন্দ্রের খোদায় বিপাশা দিদিভাই আজকে আনুষ্ঠানিক সূচনা হলো তপন সরকার এবং দেখাচ্ছি, একটু দেখতে থাকুন। অনিমা সরকার মহাশয়কে চন্দ্রের খোদা নিয়ে বরণ করছেন। একটু সবাই জোর করে হাতে তালি সবাইকে আজকে সেই শুভ মুহূর্ত শুভকর নিউ বড়মা মনসা যাত্রা ইউনিটের শুভ উদ্বোধন মহরত উৎসব চলছে। ব্যাচ করিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন আজকে দল প্রতিষ্ঠাতা যিনি আছেন তপন সরকার এবং অনিমা সরকার মহাশয়কে পুষ্পার্ঘ দিয়ে ফুলের মালা পরিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন সাগর দাদাভাই এবং উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন সুকান্ত দাদাভাই। জোর করে আলোচনা সবাই যে দিনের অপেক্ষায় আমরা ছিলাম 2026 এবং 27 সিজনে যে দল আপনারা প্রত্যেক টাইটেলে দেখতে পাবেন সুগর্বের সাথে গান বাজনা করতে, সেই দল নিউ বড়মা মনসা যাত্রা ইউনিটের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো চলো এরপরে যে সমস্ত বিশেষ অতিথিবর্গ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, যারা এই সম্বর্ধনা সভাকে নতুন রূপ দিয়েছে, যাদের আগমনে এখানে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, সেই সমস্ত মাস্টার মশাইদেরকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো। মঞ্চে ডেকে নেব মাস্টার স্বপন গায়েন মহাশয়কে, যিনি বাস্তববাদী বালাকার জীবনমুখী উদ্যমিয়া। সম্মানীয় মাস্টার স্বপন গায়েন মাস্টারকে মঞ্চে ডেকে নেব। মঞ্চে ডেকে নেব মাস্টার উজ্জ্বল সরকার মহাশয়কে, মঞ্চে ডেকে নেব মাস্টার রামকৃষ্ণ বৈদ্য মহাশয়কে এবং মঞ্চে ডেকে নেব কার্তিক সরকার মহাশয়কে। আপনারা প্লিজ একটু মঞ্চে চলে আসুন। যে সমস্ত মাস্টার মহাশয়দের আমন্ত্রণে আজকের এই উদ্বোধনী পর্ব চাঁদের ঘাটে পরিণত হয়েছে, যে সমস্ত মানুষজনকে আমরা চিনি গান বাজনার, এনাদের হাত দিয়ে অনেক অনেক শিল্পী তৈরি হয়েছে, অনেক অনেক দল তৈরি হয়েছে, সেই সমস্ত গুণী মানুষজন আছে আমাদের এই মঞ্চে উপস্থিত। আমি চাইবো সবাই মিলে একটু
জোর করে তাদের ভালোবাসা হবে সবাই মিলে এই সমস্ত গরিব মানুষদের জন্য একটু পাঠিয়ে ধরে হাততালি সবাই। যাওয়া এখন নিউ বড়মা মনসা যাত্রা ইউনিটের পক্ষ থেকে মঞ্চে উপস্থিত মাস্টার মহাশয়দেরকে মালা দিয়ে বরণ করে নেবে আজকের নিউ মা বড়মা মনসা যাত্রা ইউনিটের কর্ণধার মৌসুমী দিদিভাই এবং বাবু দাদা। আপনাদের দুজনকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। মৌসুমী দিদিভাই এবং বাবু দাদা মালা পুষ্পার্ঘ দিয়ে প্রত্যেকে বরণ করে দিচ্ছে। এই সুন্দর মুহূর্ত, এই সোনালী মুহূর্তকে আমরা সবাই সাথে পাচ্ছি 2026 এবং 27 সালের নিউ বর্মা মনসা যাত্রা এক ঐতিহাসিক মুহূর্তের সাথে পাচ্ছি আমরা। একটু জোর করে হাতে তালি সবাই। আমরা এই সুন্দর মুহূর্তকে ক্যামেরা বন্ধ করে রাখার জন্য অনুরোধ করবো। তো চলো এরপরে যে সমস্ত বিশেষ অতিথিবর্গ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মঞ্চে উপস্থিত সেই সমস্ত গুণী মানুষজন, যে সমস্ত মানুষ শিল্পী তৈরি করে, শিল্পী তৈরির মালিক যারা, তাদেরকে আমরা এই মঞ্চে পেয়েছি। তাদেরকে কিছু বলার জন্য আমি অনুরোধ করবো। মঞ্চে রয়েছে মাস্টার শপথ ভাই মহাশয়, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। শুভাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গ, সঙ্গীত জগতে আকাশে বিচরণকারী ব্যক্তিবর্গ, প্রত্যেকের প্রতি রইল শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভকামনা। প্রথমেই বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলবো, এই মণিহার নাহি আমার সাজে, এই মণিহারের যোগ্য আমি নই। প্রথমে শিল্পীদের সম্মান শুভকামনা জানিয়ে সেই সকল গর্ভধারিণী মাতা এবং শ্রদ্ধেয় পিতাদের প্রণাম জানাই, যারা এমন কৃতি সন্তানদের জন্ম দিয়েছে, যারা মঞ্চে রং মেখে বুকে হাজার যন্ত্রণা চেপে রেখে আপনাদের মতো আমাদের মতো সকল দর্শকের মন জয় করে। সেই রত্ন প্রসরিণী মায়েদের চরণে রইল প্রণাম, পিতাদের চরণে রইল আমার প্রণাম। এটুকুই বলবো, হয়তো এই পথেই আর হবেই না কো আশা, দুই ধারে যাই রোপণ করে বুকের ভালোবাসা। ধন্যবাদ, নমস্কার, প্রণাম। এখন রামকৃষ্ণ বাবু কিছু বলবেন। অনেক অনেক ধন্যবাদ জানাই শপথ বাবুকে। এবং এখন মঞ্চে রামকৃষ্ণ বাবু আপনাদের সাথে কিছু কথা বলবেন।
নমস্কার। প্রথমে জানাই সমস্ত আমন্ত্রিত মায়েদের এবং ভাইদের আমার তরফ থেকে উষ্ণ অভিনন্দন ও ভালোবাসা। বড় মা মনসা যাত্রা মালিক ম্যানেজার প্রতিষ্ঠাতাকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। গানের অর্থ কিছু জানি না, শুধু লিখি আমরা গান। আমরা বাঙালি, বাংলা ভাষায় অনেক ভুল হয়, কিন্তু আমরা আবার সারা চেষ্টা করি গুরুজনদের কাছে, তবু আমরা লিখি গান। যাই হোক, আমরা মাস্টার বড় নয়। পুলক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি গান লিখেছিলাম, কিন্তু আমার গানের জীবন দিয়েছিল মান্না। তাই গান আমরা লিখি, সেই গান আমাদের খাতায় মনে থাকে। সেই গান প্লেয়ারের মুখে আমরা ঘেটে তাদের তৈরি করি। তারা রঙ্গমঞ্চ গিয়ে সেই গান অডিয়েন্সকে সাফল্য করলে তবে হয় মাস্টারদের নাম, তাছাড়া আমরা নাম পাই না। তাই সমস্ত প্লেয়ারদের বলবো, গান বাজনা এটা হচ্ছে লোকশিক্ষা। লোকশিক্ষা যে গান বাজনার মধ্যে দিয়ে সামনে অডিয়েন্সের সামনে থাকবে মা বোন ভাই বাবা মা সব একসাথে গান বাজনা শুনবে, সেই গান বাজনা আমাদের করতে হবে, আর সেইভাবে আমাদের লিখতে হবে। আগামী দিনে সমাজ উন্নতির পথে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। অবনতি ধরে গেছে, সেই অবনতির খড়গ আমাদের শেষ করতে হবে। সেইভাবে আমরা গান লিখবো, আর সেইভাবে তোমরা রুচিবোধটা মনে রেখে অডিয়েন্সে সেই গান সাফল্য করবে। আগামী দিনে এই স্বপ্ন নিয়ে সবাই প্রতিজ্ঞা করুন, আমরা চাই রুচিবোধ পরিবেশ মুক্ত সমাজ। সেইভাবে আমরা গান করে মা বোন 3 ঘন্টা গান শোনার পরে যাতে একসাথে সবাই হাসি মুখে বাড়ি ফিরতে পারে, এইটুকু বলে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই রামকৃষ্ণ বাবুকে, এবং মঞ্চে উপস্থিত হয়েছে মাননীয় উজ্জ্বল সর্দার মাস্টার মহাশয়। ওনাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা নিউ বড়মা মনসা যাত্রা ইউনিটের পক্ষ থেকে। সকলকে প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে আজ এই মঞ্চে দুদিনের কথা নিবেদন করব। এই সেই দেশ এখনো যেখানে উপনিষদের ঋষি গীতা বাইরে টিভিটা কার শোনা যায় না হয়। তো আমার দক্ষিণ অঞ্চলে বাড়ি, দক্ষিণ অঞ্চল বলতে গেলে ধরা থেকে আলপুরি, মানে আমি একটু লাটের ছেলে। তো এখন এইসব জাগরণ করার জন্য আমরা শুনতে পাই এখানে কত পরিবেশন হয় যায় না জাগরণ গান, কিন্তু আমাদের ওইদিকে বেশি হয়, 2 দিন 4 দিন করে এই জাগরণ গান হয়। তো আমরাও শুনি। তো এখনো সেই জাগরণ গান হয়, এখন সেই মা মনসা দেউলা শীতলা কোনো এই সমস্ত পালাগুলো আমরা এখনো শুনতে পাই। বিশেষ করে আমি বলবো, অনেক শিল্পীর অনেক ব্যাখ্যা আছে, অনেক বেদনা আছে, তবু তারা গান কাগজ হয়ে গানের মধ্যে বসে থাকে আমাদের আনন্দ দেওয়ার জন্য, আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য। তাই শিল্পীরা আমাদের গুরু, শিল্পীদের কাছে আমাদের শিক্ষা। আমরা গান লিখি, কিন্তু শিল্পীদের কাছে অনেক কিছু আমাকে জানতে হয়। শিল্পীরা আমার আসল গুরু, আমি গুরু নয়, শিল্পী আমার গুরু। যারা গান গায় তাই আমার গুরু, আমি বলতে পারি আমি গুরু। কারণ শিল্পীরা গান করলে সেই গানটা কত ভালো, কত মনোমুগ্ধকর আমাদেরকে বুঝিয়ে দেয়। যদি কোনো গান ফ্লপ হয়ে যায় বা কিছু ডিস্টার্ব হয়, পরে আমরা পরে মাস্টারদের এখানে একটু অসুবিধা হচ্ছে, আমরা সেরে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আসল গুরুদেব হলো শিল্পীরা। তাই শিল্পীদের আমি খুব ভালোবাসি, শিল্পীরা আমার মাথায় বলি। শিল্পী না থাকলে ভক্ত আমার গুরু, একটা ভাষা আছে না, ভক্ত আমার গুরু। তা আমরা ভক্ত মানে শিল্পীদের, শিল্পীরা আমার গুরু, আমরা শিল্পীর থেকে ছোট। আমরা গান লিখি, মৃত অবস্থায় গানের খাতার পাতায় গানগুলো পড়ে থাকে, কিন্তু সেই গানের চক্ষু লাগলে এই শিল্পীরা। তাই শিল্পীকে আমি ভালোবাসি। বেশি আর বক্তব্য দেব না, সকলকে প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে আমি মঞ্চ থেকে বিদায় দিচ্ছি।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং মঞ্চরুষি কার্তিক মাস্টার মশাই তাকে কিছু বলুন। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো। অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। সত্যি সঙ্গীত জগতের দিগ্গজ মানুষজনকে যিনি একত্রিত করেছে একই মঞ্চে, এত মানুষের আগমন ঘটেছে এখানে। আচ্ছা সত্যি একটা কথা না বললেই নয়, সঙ্গীত জগতের এত দিগ্গজ মানুষকে যিনি একত্রিত করেছে একই মঞ্চে উপস্থিত করেছে যিনি, আমি চাইবো আমার যিনি এত অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠান পরিচালনা করছে আমার মৌসুমী দিদিভাইয়ের জন্য একটু জোর করে হাতে তালি হোক সবাই মিলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে যিনি কর্ণধার মৌসুমী দিদিভাইয়ের বড় মা নাম দেবী সর্দার। দেবী সর্দার মহাশয়কে আমি একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব। দেবী সর্দার মহাশয় একটু মঞ্চে আসবেন প্লিজ। মৌসুমী দিদিভাই বড় মাকে বরণ করে নিচ্ছেন তার দলের কলাবর্ষণ শিল্পীরা। তো এখন মঞ্চে যাদেরকে আগমন জানাবো, যে সমস্ত বিশেষ অতিথিবর্গ আজকের এই মঞ্চে উপস্থিত হয়েছেন সেই সমস্ত মাস্টার মহাশয়দেরকে আমি মঞ্চে আবারও আমন্ত্রণ জানাবো। সোনাই মণ্ডল কবলজি, মৃত্যুঞ্জয় তরফদার, অজয় মাইতি, মাস্টার করুণাময় হালদার, রাজা মালিক, বাদল সর্দার, সোহল্লা দাস অধিকারী, আপনারা একটু মঞ্চে চলে আসবেন প্লিজ, তাড়াতাড়ি। চারজন সবাই আসবেন মঞ্চে। আমন্ত্রিত ব্যক্তিবর্গ যারা এসেছেন সবাইকে একে একে মঞ্চে ডাকবো। মঞ্চটা একটু ছোট, তাই চারজন করে ডেকে নিচ্ছি। সবাইকে একে একে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। সোনাই দাদা ভাই এবং মৃত্যুঞ্জয় তরফদার, অজয় মাইতি, করুণাময় হালদার, রাজা মালি, বাদল সর্দার চলে এসো। আমন্ত্রিত ব্যক্তিবর্গদেরকে নিউ বড়মা মনসা যাত্রা কমিটির পক্ষ থেকে সবাইকে পুষ্পার্ঘ ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে বরণ করে দিচ্ছেন দলের কলাকৌশলী শিল্পী মন্ত্রী। আজকের আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত হয়েছে মা মিউজিক সেন্টারের কর্ণধার অজয় মাইতি দাদাভাই। আমি চাইবো দাদার জন্য একটু জোর করে হাতে তালি হোক। অনেক ব্যস্ত মানুষ সময় বার করে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। সত্যি এত গুণী মানুষ এখানে উপস্থিত হয়েছে, সত্যি চাঁদের হাত বসিয়েছে আমাদের মৌসুমী দিদিভাই। আমি চাইবো আরো একবার সবাই মিলে জোর করে মৌসুমী দিদিভাইয়ের জন্য একটু পাঠিয়ে জোরে হাতে তালি হবে সবাই। অসংখ্য ধন্যবাদ সবাইকে, যে সমস্ত আমন্ত্রিত ব্যক্তিবর্গ এসেছেন। প্রাকৃতিক দুর্যোগকে অপেক্ষা করে যারা বহু দূর থেকে এখানে উপস্থিত হয়েছে মৌসুমী দিদিভাইয়ের ডাকে উপস্থিত
ব্যক্তিবর্গকে অনেক অনেক ধন্যবাদ জানাই। নিউ মা বড় মা মনসা যাত্রা ইউনিয়নের তরফ থেকে একটু জোরদার হাতের ভালোবাসা হয়ে যাক এনাদের সবাই জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। এখন মঞ্চে রেখে দেবো যে সমস্ত আমন্ত্রিত ব্যক্তিবর্গ রয়েছে। শিবশঙ্কর এবং জগদীশ দা এবং সুকান্ত দাদাভাই, মিলন দাদাভাই, এটা আপনারা মঞ্চে চলে আসবেন প্লিজ। শিবশঙ্কর দাদাভাই, জগদীশ দাদাভাই, মিলন দাদাভাই, সুকান্ত দাদাভাই, আপনারা একটু মঞ্চে চলে আসবেন। একটু বাইরে তাড়াতাড়ি চলে আসবেন। আজকের কুম্ভদিনী সভায় যে চাঁদের ঘাট বসেছে, যে সমস্ত গরিব মানুষজন এখানে উপস্থিত হয়েছে, আমন্ত্রিত ব্যক্তিবর্গ, মুক্ত ভাই চলেছে, মুক্ত ভাই, শিবশঙ্কর, জগদীশদা, মুক্তদা, সুকান্তদা, মিলনদা, তোমরা চলে এসো সবাই। আমি চাইবো যে সমস্ত গুণী মিউজিশিয়ান বন্ধুরা আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে তাদের বরণ করে নেব আমরা নিউ বড়মা মনসা ইউনিটের পক্ষ থেকে। মঞ্চে উপস্থিত শিবশঙ্কর দা, মুক্তদা, জগদীশদা, মিলনদাকে বরণ করে নিচ্ছে। সুকান্তদা একটু মঞ্চে আসবে, সুকান্তদা, সুকান্তদা একটু মঞ্চে এসো, হ্যান্ডসামিং সুকান্ত। এই সুন্দর মুহূর্তকে আমরা সবাই সাক্ষী রেখে যাচ্ছি। এই সমস্ত গুণী মিউজিশিয়ান বন্ধু এবং গুণী মানুষ যারা এই মঞ্চে উপস্থিত হয়েছে, আমি চাইবো এদের প্রতি প্রত্যেকের জন্য জোরদার হাতের ভালোবাসা হবে সবাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। এরপরে ডেকে নেব একদম আচ্ছা, আর কি কোনো আমন্ত্রিত ব্যক্তিবর্গ আছে কি? যদি থাকে আমার কাছে প্লিজ বলে যাবে। আচ্ছা, আজকে যে মানুষটার পরিচালনায় এই অনুষ্ঠান, আমাদের সকলের প্রিয় মৌসুমী দিদিভাইয়ের ফ্যামিলি বর্গ যারা এসছে এখানে উপস্থিত হয়েছে, কাকু এবং কাকিমা, তাদেরকে আমি একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। প্লিজ আপনারা সবাই একটু মঞ্চে চলে আসবেন। নিউ বড়মা মনসা যাত্রা ইউনিটির কর্ণধার মৌসুমী দিদিভাইয়ের পরিবার বর্গ যারা এসছে, তাদের প্রত্যেককে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। মৌসুমী দিদিভাইয়ের ফ্যামিলি থেকে যারা এসছে তারা সবাই মঞ্চে চলে আসুন। মৌসুমী দিদিভাইয়ের পরিবার বর্গ যারা এসছেন তাদের প্রত্যেকে অনুরোধ করে বলছি আপনারা
প্লিজ মঞ্চে চলে আসুন। যাদব মন্ডল মঞ্চে চলে আসুন। যাদব মন্ডল, লজ্জা পাওয়ার কিছু নেই। আপনার পরিবারের একটা মেয়ে এত বড় একটা দল তৈরি করেছে, যার নাম সারা পশ্চিম বাংলায় প্রত্যেকের মুখে মুখে ছড়িয়ে যাবে। আমি তাই বলবো সবাইকে, মৌসুমী দিদিভাইয়ের পরিবারের সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। একটু জোর করে হাতে তালি হোক, এত সুন্দর একটা মুহূর্ত আমরা সবাই সাক্ষী পাচ্ছি। আচ্ছা, আমরা শম্পা সরকার একটু মঞ্চে আসবেন, চম্পা হালদার একটু মঞ্চে আসবেন প্লিজ, চম্পা হালদার জেনারেল ম্যাম একটু মঞ্চে আসবেন প্লিজ। তো চলো আমরা এর পরবর্তীতে বরণ পর্বে ফিরব। এইবারে আমরা যে মানুষটাকে বরণ করে দেব, যে মানুষটার অক্লান্ত পরিশ্রমে এতগুলো মানুষ একত্রিত হয়েছে আজকে এই অনুষ্ঠান মঞ্চে, সেই মানুষটাকে আমরা এখন বরণ করে নেব। এইবারে মঞ্চে আমরা বরণ করে নেব মৌসুমী দিদিভাই এবং বাবু দাদাভাইকে। যাদব মন্ডল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার ফ্যামিলি সবাই হয়ে গেলে তারপরে আমাদের যিনি কর্ণধার রয়েছে বিশ্বনাথ সর্দার এবং সনাতন নস্কর, বিশ্ব মঞ্জুরি মালিক, আপনারা একটু মঞ্চে চলে আসবেন প্লিজ, একটু মঞ্চে চলে আসবেন। মঞ্চে উপস্থিত হয়েছে আমাদের সোনাদা এবং বিশ্বদা। চৈতালি ও দিলু ছোট মাঝি চলে আছে, একটু জোর করে আগে দাঁড়িয়ে সবাই মিলে। চৈতালি এবং দিলু, আপনারা প্লিজ একটু মনে করেন কালী দিদি চৈতালি, বিশ্বনাথ, লিলি, আপনারা যারা আছেন আপনাদের দলের প্রত্যেক মেম্বারকে আমরা অনুরোধ করে জানাচ্ছি আপনারা সবাই মঞ্চে চলে আসুন। চৈতালি দিদিভাই দলের প্রত্যেকটা মেম্বারকে জানাচ্ছি আপনারা প্লিজ মঞ্চে চলে আসুন।
চৈতালি দিদিভাইয়ের দলে প্রত্যেক মেম্বারকে জানাচ্ছি আপনারা সবাই মঞ্চে চলে আসুন। জোর করে আমরা জানিও চৈতালি দিদিভাইয়ের টিমের প্রত্যেকটা মেম্বারদের জন্য। একটু জোর করে হাতে তালিও সবাই মিলে। এরপরে ত্রিশূল অপেরার সমস্ত কলা কৌশলী শিল্পী বন্ধুদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এরপরে ত্রিশূল অপেরার সমস্ত কলা কৌশলী শিল্পী বন্ধুদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা সবাই চলে আসুন। ত্রিশূল অপেরার সমস্ত কলা কৌশলী শিল্পী বন্ধুদেরকে মঞ্চে আগমন জানাচ্ছি। আপনারা প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। সত্যি কথা, এতগুলো মানুষজনকে যিনি এক সুযোগ বেঁধেছেন, একই মঞ্চে একত্রিত করেছে, আমাদের সকলের প্রিয় মৌসুমী দিদিভাইয়ের জন্য আরো একবার জোর করে আমাদের বাড়ি সবাই। ত্রিশূল অপেরার প্রত্যেকটা কলা কৌশলী শিল্পী বন্ধুদেরকে প্লিজ মঞ্চে রাখুন। এরপরে মঞ্চে আসবে নকুল শিকারী ও বাবুরাম শিকারী। আপনারা প্লিজ মঞ্চের পাশে চলে আসুন। নকুল শিকারী এবং বাবুরাম শিকারী সবাই মিলে জোরে হাতের ভালোবাসা সবাই। এত সুন্দর একটা মুহূর্ত, একটা দলে কর্ণধার আর একটা টিমকে বরণ করে দিচ্ছেন। এত সুন্দর একটা মুহূর্তের সাক্ষী আছি আমরা সবাই। এরপরে নতুন শিকারী এবং বাবুরাম শিকারী মহাশয়কে আমরা মঞ্চে আগমন জানাবো। আপনারা প্লিজ মঞ্চে চলে আসুন। এরপরে আমরা মঞ্চে ডেকে নেব নকুল শিকারী এবং বাবুরাম শিকারী মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জোর করে হাতে তালি হবে কি সবাই মিলে? এখন নকুল শিকারী ও বাবুরাম শিকারীকে মঞ্চে ডেকে নেব। মঞ্চে বরণ পর্ব চলছে। নীল বর্মা মনসা যাত্রায় বিন্দুকের পক্ষ থেকে সমস্ত আমন্ত্রণ ব্যক্তিবর্গকে বরণ করে দিচ্ছেন দলের কর্ণধার এবং দলের শিল্পী মন্ডলীরা। আমন্ত্রিত ব্যক্তিদেরকে বরণ পর্ব চলছে এই মঞ্চে। এই মঞ্চে এখন উপস্থিত পুলক দাদাভাই মঞ্চে চলেছে, পুলক দাদা এবং সঞ্জু দাদাভাই মঞ্চে চলেছে। পুলক দাদাভাই এবং সঞ্জু দাদাভাই মঞ্চে চলেছে। ভূতদা চলেছে, ভূতদা চলে এসো, লজ্জা পেলে হবে না। তোমার কাছের মানুষ এত সুন্দর একটা দল পরিচালনা করছে। যারা আমন্ত্রিত ব্যক্তি আসো তাদের প্রতি প্রত্যেকে অনুরোধ করছে আপনারা চলে আসুন।
সত্যি কথা বলতে আমি সবাই নাম জানি না, আপনারা চলে আসুন সবাই, মঞ্চে একে একে চলে আসুন সবাই। ঝুমপাতি একটু মঞ্চে চলে আসছে, ঝুমপাতি একটু মঞ্চে আসছে, ঝুমপাতি লজ্জা পেলে হবে না, ঝুমপাতি কিন্তু লজ্জা পাবে। হ্যাঁ, খুব কষ্ট করেছে ঝুমপাতি এই টিমের পিছনে, এই টিম গঠনের পিছনে ঝুমপাতি অনেক কষ্ট ত্যাগ করেছে। তা আমি চাইবো ঝুমপাতির জন্য জোর করে হাতের ভালোবাসা সবাই। চৈতালি দিদিভাইয়ের দলে সাউথ হরিদা, আপনি একটু মঞ্চে চলে আসুন প্লিজ। পলাশদা একটু মঞ্চে চলে এসো, পলাশদা একটু মঞ্চে আসবে প্লিজ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছি পলাশদা, একটু মঞ্চে এসো। পলাশদা, এরপরে আমরা বড় পর্ব সারবো। আমাদের নিউ বড়মা মনসা যাত্রা ইউনিটে কর্ণধার মৌসুমী দিদিভাইয়ের দুজন পুত্র। আচ্ছা, আমাদের মধ্যে অ্যাডভোকেট বাপিদা উপস্থিত, অ্যাডভোকেট বাপিদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। আমাদের মধ্যে অ্যাডভোকেট বাপিদা উপস্থিত, বাপিদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। মৌসুমী দিদিভাই দুজন সুযোগ্য পুত্র অনিক এবং সৌমিক, দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। নিউ বড়মা মনসা যাত্রা ইউনিটে কর্ণধার মৌসুমী দিদিভাইয়ের দুজন সুযোগ্য পুত্র অনিক এবং সৌমিককে বরণ করে দিচ্ছেন তাদের দলের গলা বৈশালী শিল্পী মন্ডলীরা। একটু জোর করে হাতের ভালোবাসা হবে সবাই মিলে। সরজিৎ মিস্ত্রি দাদাভাইয়ের মঞ্চে আছে প্লিজ। অ্যাডভোকেট বাপিদা একটু মঞ্চে আছে, অ্যাডভোকেট বাপিদা একটু মঞ্চে আছে। সত্যি একজন খুবই মানুষ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। অ্যাডভোকেট বাপিদাকে বরণ করে দিচ্ছেন নিউ বড়মা মনসা যাত্রা ইউনিটের পক্ষ থেকে। এবং জোরটা আমাদের ভালোবাসা সবাই মিলে।
আচ্ছা তো চলো আমরা এতক্ষণ যে দাদাভাই অ্যাঙ্কারিং করছিলেন ওনাকে বরণ করছি আমাদের বিপাশা বৈদ্য ও সোনালী সর্দার আরো আমাদের দিদি ভাই সবাই মিলে একটু হাতে ভালোবাসা দিয়ে সহযোগিতা করবে সবাই মিলে একসাথে হাতে ভালোবাসা মিলন দাদা ভাই তোমরা যেখানে থেকে থাকো না কেন দয়া করে আমাদের এই গাইজের পাশে চলে আসো হ্যালো হ্যালো শিব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বডি মিউজিশিয়ান শিব শঙ্কর দাদাভাই এবং মিলন দাদাভাই এবং সুকান্ত দাদাভাই আমরা তাদের তিনজনকে এখানে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য আগমন জানাচ্ছি। আপনারা মঞ্চে আসুন। তো এতক্ষণ বরণ পর্ব হয়েছে, এইবার যে মানুষকে আমরা বরণ করব এত মানুষের আগমন যে মানুষটার জন্য যার ডাকে এত মানুষ এখানে উপস্থিত, যার অনুপ্রেরণা নিউ তুমি শেষে আসবে। আচ্ছা ঠিক আছে চলো। নন্দনারী নস্কর আপনি যেখানে থাকুন মঞ্চে চলে আসুন। নন্দনারী নস্কর আমাদের টিমের রাজার মা নন্দনারী নস্কর আপনি মঞ্চে চলে আসুন। এরপরে আমরা নিউ বড়মা মনসা যাত্রা প্রত্যেকটা কলা কৌশলী শিল্পী বন্ধুদেরকে বরণ করে নেব আমাদের এই মঞ্চে। আকাশ একটু মঞ্চে আসবে। আকাশ সৌরভের মা যদি একটু উপস্থিত থাকো আপনি প্লিজ মঞ্চে আসবেন। সৌরভের মা
সৌরভের মা এবং দিদি মা, আপনারা দুজন মঞ্চে আসবেন প্লিজ। সৌরভের মা এবং দিদি মা, আমি অনুরোধ করব এই টিমের যে সমস্ত কলা কৌশলী শিল্পী বন্ধুরা আছে, তাদের গার্জেনরা যারা এসছে, আপনারা প্লিজ একটু মঞ্চে আসুন। আপনাদের ছেলেরা এই টিমে একটা বছর অভিনয় করবে, আপনাদের আশীর্বাদ ছাড়া এই উদ্বোধনী অনুষ্ঠান অসম্পূর্ণ। তাই প্রত্যেক গার্জেনদেরকে অনুরোধ করবো আপনারা প্লিজ একটু মঞ্চে আসুন। তো এতক্ষণ ধরে আমরা যে সময়টার জন্য অপেক্ষা করছিলাম, সেই সুন্দর মুহূর্ত এখন আমরা বরণ পর্বে সেই মানুষজনদেরকে ডেকে নেব যারা এই টিমের কলা কৌশলী শিল্পী বন্ধুরা, যারা এই টিমে অভিনয় করবে সগৌরবের সাথে, যারা এই টিমকে এগিয়ে নিয়ে যাবে। আমি সেই সমস্ত কলা কৌশলী শিল্পী মন্ডলীদেরকে মঞ্চে আগমন জানাচ্ছি। সর্বপ্রথম মঞ্চে ডেকে নেব নিউ বড়মা যাত্রা কেন্দ্রকে দল প্রতিষ্ঠাতা পরিচালনা দল উপদেষ্টা কবি সরকারকে মঞ্চে ডেকে নেব। দল উপদেষ্টা প্রবীর বাবুকে একটু মঞ্চে ডেকে দেব, যিনি এই টিমের কিবোর্ড ম্যান। তাকে প্রথমে আমরা নিউ বড়মা মনসা যাত্রা ইউনিটের পক্ষ থেকে পুষ্পার্ঘ এবং চন্দনের ফোঁটা ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জানাচ্ছি। প্রথমে এই দলের উপদেষ্টা যিনি রয়েছেন, বাবুকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছেন সোমা দিদিমা, সোমা এবং সোনালী। জোরদার হাতের ভালোবাসা হয়ে যাক সবাই।
এত সুন্দর একটা মুহূর্ত আমরা জোরদার হাতে ভালোবাসার সবাই। এরপরে আমরা সবাই যে মানুষের ডাকে এখানে উপস্থিত হয়েছে, একত্রিত হয়েছি, আমাদের সকলের ভালোবাসার মানুষ, কাছের মানুষ, যার অনুপ্রেরণায় আমরা সবাই উপস্থিত এখানে। নিউ বড়মা মনসা যাত্রার কর্ণধার বাবু দাদাভাই এবং মৌসুমী দিদিভাইকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। সবাই হাতের তালির মতো দিয়ে স্বাগত জানাবো সেই মানুষটাকে। প্লিজ মঞ্চে চলে এসো বাবু দাদাভাই এবং মৌসুমী দিদিভাই। নিউ বড়মা মনসা যাত্রা এদিকে কর্ণধার বাপি দাদাভাই এবং মৌসুমী দিদিভাইকে মঞ্চে প্লিজ মঞ্চে আগমন জানাবো সেই মানুষের মধ্যে যাদের আমন্ত্রণে এত মানুষের মধ্যে উপস্থিত। আমরা সবাই বাবু দাদাভাই এবং মৌসুমী দিদিভাইয়ের জন্য ফাটিয়ে দেবে হাতাতালি সবাই। চন্দনের ফোটার মধ্যে দিয়ে নিউ বড়মা মনসা যাত্রার ইউনিটিকে বরণ করে নিচ্ছে দলের কলা বসন সিদ্ধ মন্ডলীরা। সুকান্ত এবং সাগর দাদাভাইকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। দলের কর্ণধার বাবু দাদাভাই এবং মৌসুমী দাদাভাই জোর করে হাততালি হোক সবাই। তো আমরা মঞ্চে পেয়ে গেছি নিউ বড়মা মনসা যাত্রা ইউনিটের কর্ণধার বাপি দাদাভাই এবং মৌসুমী দিদিভাইকে। আমি অনুরোধ করবো দুজনকে এই মঞ্চে কিছু বলার জন্য। চলো জোরে হাততালি হোক। দলের মালিক কিছু বলবেন সবাই উদ্দেশ্যে। নমস্কার। তো সকল আমার মাস্টারমশাইরা এবং আমার বাবা মা, আমার কাকা কাকিমা সবাই, এবং আমার যারা এসছেন দূর দূর থেকে, আমার দলের যারা মানে আমাদের ভাইরা সোনাবি শ্রবণ মালিকরা, তো সৈতা দিদিভাই, তারপর সবাই মাস্টারমশাইরা আসছেন, তারপর আমাদের এসেছেন অ্যাডভোকেট বাপি দাদাভাই, এবং আমাদের যারা মেন যেখানে গিয়ে আমরা গান বাজনা মানে করি না, অনেক দূর থেকে এসেছেন। তো এখানে আসার জন্য আমাদের সকল পরিবার, এটা আমার পরিবার মনে করি, তো আমার পরিবারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আর এই দলটা আমার খুব প্রিয় দল। আমার দলের মধ্যে আমার ভাই, আমার ছেলে মেয়েরা বলতে পারো ভাই, মানে এই দলটা আমার পরিবার, এই দলটা আমার ভালোবাসার দল। তো আমার যারা দলের যারা আছেন, তো আমি রিকোয়েস্ট করবো যতদিন বাঁচবো একসাথে যেন সবাই এই দলটাকে চালাতে পারি। তো এই আশীর্বাদ সবাই আমাকে করবেন। তো এখন বাবু দাদাভাইকে কিছু বলার জন্য রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ যে কোনো কিছু। সবাইকে শুভেচ্ছা। এই মনসা যাত্রাপালা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আর আমি চাইবো এই দলটা আরো বড় জায়গায় নিয়ে যেতে। খুব সুন্দর কথা বলেছেন। সত্যি চাই, আমরা সবাই চাই এই দলটা যেন একটা বড় জায়গায় যায়, সব মানুষ যেন পরিচিতি ঘটে।
আচ্ছা, তো চলো এখন দলের মিউজিশিয়ান বন্ধু যারা আছে তাদের প্রত্যেককে আমি মঞ্চে ডেকে নেব, তাদের প্রত্যেককে বরণ করে নেওয়ার জন্য। যন্ত্রসঙ্গীতে রয়েছে কিবোর্ডের কবি সর্দার, তবলায় রয়েছে তারকনাথ কয়াল এবং অক্টোপ্যাডে রয়েছে বিশ্বনাথ কয়াল। তিনজনকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। নিউ বড়মা মনসা যাত্রা ইউনিটে যে সমস্ত মিউজিশিয়ান বন্ধু এই বছর এই টিমে মিউজিক প্লে করবে, দলকে যারা আরো সুর সঙ্গীতময় করে তুলবে, সেই সমস্ত মিউজিশিয়ান বন্ধুদেরকে তিনজন আমরা মঞ্চে পেয়ে গেছি। বরণ করে নিচ্ছে দলের পক্ষ থেকে। একটু জোর করে হাতে তালি হোক সবাই। তো এরপরে ডেকে নেব যিনি সাউন্ডে রয়েছে এবং যিনি লাইটে রয়েছে, একটু ববিতা। সাউন্ডে যিনি রয়েছে তারক সর্দার, লাইটে যিনি রয়েছে চৌধুরী বাবু এবং ইউটিউব ক্যামেরা যিনি রয়েছে এই প্রীতম, ইউটিউবে যিনি রয়েছে প্রীতম দাদাভাই। আপনারা মঞ্চে চলে আসুন। সাউন্ডে আকাশ সর্দার, লাইটে রয়েছে চৌধুরী বাবু এবং ইউটিউব ক্যামেরায় রয়েছে প্রীতম ভাই। আপনারা তিনজন প্লিজ মঞ্চে চলে আসুন। শিবম এবং আশা ভাই, শিবম এবং আশা ভাই কাবিলের মঞ্চে চলে আসুন। নিউ বড়মা মনসা যাত্রা ইউনিটের প্রত্যেক কলা কৌশলী শিল্পী বন্ধুদেরকে বড়দের পর্ব করছে এখন আকাশ সরকার সাউন্ড এবং লাইটে চৌধুরী ভাই এবং ক্যামেরা যিনি রয়েছে তাদের প্রত্যেকে বরণ করে দিচ্ছেন নিউ বড়মা মনসা যাত্রা ইউনিটের পক্ষ থেকে। জোরদার হাতের ভালোবাসা সবাই মিলে। প্রীতম ভাইয়ের জন্য একটু জোরে হাততালি হোক। লালটু নস্কর, দাদা ভাই একটু মঞ্চে আসতে প্লিজ। লালটু নস্কর, সুকুমাতা একটু মঞ্চে চলে এসো। সুকুমাতা বিশিষ্ট গাজন সরকার শিল্পী আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। সুকুমাতা, লালটুদা, গণেশদা, আপনারা তিনজনে একটু মঞ্চে আসবেন প্লিজ। লালটুদা, গণেশদা, দল মানে একটু মঞ্চে আসবেন প্লিজ। জোরে হাততালি বিশিষ্ট মানুষ বর্গ। আমরা সবাই চিনি সুকুমার দা, গাজন সম্রাট, সেই গাজন সুপারস্টার সুকুমার দাদার মঞ্চে সবাই। আজকের এই শুভ মুহূর্তে শুভ স্থলে নিউ বড়মা মনসা যাত্রা ইউনিটের শুভ উদ্বোধন মঞ্চে আমরা পেয়ে গেছি সেই গাজন সুপারস্টার সুকুমার দাদা মহাশয়কে এবং মঞ্চে উপস্থিত হয়েছে গণেশ দাদা ভাই এবং মঞ্চে আরো অনেক আমন্ত্রিত ব্যক্তিবর্গ। আমি সুকুমারদাকে অনুরোধ করব কিছু বলার জন্য। আচ্ছা, আগে সুকুমারদা বলুন, তারপর গণেশ দা বলবেন।
আচ্ছা সুকুমারদের জন্য জোর করে হাতের ভালোবাসা হোক সবাই মিলে, সবাই মিলে। নমস্কার, এসে খুব ভালো লাগছে। প্রথমে শুরু করেছিল যেটা আপনার গান আছে, আমার আগে গান আছে, নাচতে গাছ আছে, সেই জন্য এসেছি। দেখে খুব আনন্দ লাগছে। এরপরে দাদা কিছু জোর করে হাতের ভালোবাসা, সবাই জোর করে হাতের ভালোবাসা। উপস্থিত সমস্ত নায়ক বন্ধু, আত্মীয় পরিজন সবাইকে জানাই আগত শারদ উৎসবের সাদর আমন্ত্রণ। আপনারা সবাই ভালো আছেন তো? যাই হোক, আমি আপনাদের এখানে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে এখানে খুব যদি বেশি 8 থেকে 9 কিলোমিটার দূরেই থাকি। মৌসুমীর সঙ্গে আমার পরিচয় হয় 2রা মাঘ বাড়িপুরের টি প্যান্ডেলে। কারণ আমি গাজন জগতে বেশি দিন না, সম্ভব 3 বছর 4 বছরে পড়েছে। তা মৌসুমের সঙ্গে ও বললো, দাদা ভাই আমি তো বাড়ি কোথায়? বললো ধামোয়া। ধামোয়াতে আমি রেগুলারই যাতায়াত করি ভাই। তা বললো না, তুমি ওখানে এলে আসবে। যাই হোক, আসার সুযোগ হয়নি। আমি কাজের সময় তখন বরাবরে রয়েছে, আমাকে ফোন করেছে, দাদা ভাই আসতেই হবে, এবং সুকুমার দা এবং লালটু জয়বাবুকে নিয়েই তুমি আসবে। আর ঠিক আছে, তুমি ওদেরকে বলে রাখো, আমি কলকাতা থেকে অবশ্যই আসবো। যাই হোক, এই মোছা দল সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই, তবুও বলছি, সামনে আমার রাজা বসে আছে, রাজা মালিক আগামী বছরে আমার দলে ছিল। কোনো কারণে নতুন মালিক হলে যেটা হয় ভুল ত্রুটি, এবং রাজা ছিল একদিকে, এরকম 3-4টে গ্রুপ হয়ে দলটা আমার ভেঙে যায়। কোনো দুঃখ নেই তার জন্য, হয়তো 5-7 লাখ টাকা সবাই নিয়ে চলে গেছে। তো আমি চাইবো না মৌসুমী দলটা, শুনেছি ওর বাচ্চারা খুব আপন, তাই দলের সমস্ত যেসব কলাকুশলবৃন্দ, মেজিস্টার, লাইট মাইক, প্রত্যেকের কাছে অনুরোধ করব, মৌসুমীর সঙ্গে কথা বলে যতটুকু বুঝেছি মেয়েটি খুব ভালো, একই পরিবার, একই আত্মা। বাচ্চাবেলায় একটা কথা আমরা সর্বদাই শুনতাম, 12 সালার নিয়ে যাত্রার দল। কথাটা অন্যভাবে নেবেন না, কারণ আমি নিজে চিত্তুর যাত্রা জগতে আমার প্রথম বই ছিল নাট্য কোম্পানির পুত্র ভিক্ষা দাও, সেকেন্ড বই ছিল দিগ্বিজয় অপেরার লঙ্কাকাণ্ড, থার্ড বই ছিল পতিতা মায়ের সংসার, এবং প্রথম সিনেমা দেখবেন আগমন বলে একটি বই ছিল তাপস পালের সঙ্গে। আপনারা ইউটিউবে দেখলেও এই গণেশ মন্ডল নামটাই পাবেন। যাই হোক, বেশি কিছু বলবো না, মৌসুমীর দল আগিয়ে যা, আর আমি কিছু বলছি না। জোর করে হাতের ভালোবাসা দিল। দলটা দাদা দলের মালিক যিনি, সেই মালিক দলটা আমাদের মৌসুমী দিদি ভাইয়ের উদ্বোধন মঞ্চে উপস্থিত। আর মঞ্চে উপস্থিত আছে সুকুমার দাদা ভাই, তিনি সুন্দর গান করেন। আমি রিকোয়েস্ট করবো সুকুমার দাকে একটা গান করার জন্য, প্লিজ একটু জোর করে হাতে তালি হোক সবাই। যেহেতু মঞ্চে অনেকগুলি মিউজিশিয়ান রয়েছে, আমাদের শিবশঙ্কর দাদা ভাই রয়েছে, মিলন দা রয়েছে, সুকান্ত দা রয়েছে, সেই জন্য আমি সুকুমার থেকে বলবো একটা সুন্দর গান করার জন্য। চলো সবাই মিলে আমরা এখন মনোমুগ্ধকর পরিবেশে সুকুমার দার গান শুনবো। শেষের দিনে পালকি আইলো আমারও বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমার নতুন শাড়িতে গো, নতুন শাড়িতে।
একটু তাহলে হাতে তালি হবে সবাই মিলে। পাড়া পড়শি আছো যারা ক্ষমা কইরা দিও মনের ময়লা দূর করিয়া কাঁধে কইলা দিও কাঁধে কইলা দিও পাড়া পড়শি আছো যারা ক্ষমা কইরা দিও মনের ময়লা দূর করিয়া কাঁধে কইলা দিও কাঁধে কইলা দিও কাঁদা মাঠের বাড়িতে আইলো আমারও বাড়িতে তাড়াতাড়ি সাজাও আমার নতুন শাড়ি দেবো নতুন শাড়ি শেষের দিনে বাড়ি আইলো আমারও বাড়িতে তাড়াতাড়ি সাজাও আমার নতুন শাড়ি দেবো পার্টি করে হাতে তালি হোক সবাই মিলে, সবাই মিলে। আচ্ছা চলো, খুব সুন্দর গানের গলা আমার শুধুমাত্র প্রায় সবাই পক্ষ থেকে এবং আমাদের মৌসুমী দিদিভাইয়ের পক্ষ থেকে অনুরোধ আরো একটা গান করার জন্য। আচ্ছা গান ভালো লাগছে তো সবাই? একটু জোর করে ফাটিয়ে হাতে তালি হোক সবাই। হ্যালো হ্যালো শরীরটা খারাপ তো জ্বর তারপরে সচি মাতা সচি মাতা Oh,